ইরানের চরম অর্থনৈতিক সংকট, সেই সাথে দেশটির মুদ্রার রেকর্ড দরপতনের প্রভাব পড়েছে ইরানের পবিত্র নগরী নাজাফের অর্থনীতিতে। একসময় জমজমাট নাজাফের বাজার এখন ক্রেতা শূন্য। কয়েক বছর ধরেই বন্ধ হয়েছে দেশটির প্রায় 1/3 হোটেল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইরাকের নাজাফ, যেখানে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র এই নগরীটি যুগ যুগ ধরে মুখরিত থাকত লাখো ইরানি তীর্থযাত্রীর পদচারণায়। কিন্তু সেই চেনা চিত্র এখন বদলে গেছে। একসময়ের ব্যস্ত বাজারগুলো এখন খাঁ খাঁ করছে, অনেকে গুটিয়ে ফেলছেন ব্যবসা কেন্দ্র। এখানকার অর্থনীতি মূলত ইরানি পর্যটকদের উপর নির্ভরশীল। নিষেধাজ্ঞার কারণে তারা আর আসতে পারছেন না। আগে $100 যেখানে 30 লাখ তোমান পাওয়া যেত, এখন তা 14 কোটির উপরে। ইরানিদের ক্রয় ক্ষমতা নেই বললেই চলে। বিরূপ প্রভাব ফেলেছে হোটেল ব্যবসাতেও। নাজাফের অধিকাংশ হোটেল গড়ে উঠেছিল ইরানি পর্যটকদের লক্ষ্য করে। পরিসংখ্যান বলছে 2020 সালে নাজাফে 350টি হোটেল সচল থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 250-এ, অর্থাৎ 100টি হোটেল এরই মধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছে। আগে $25-30 একজন পর্যটকের সব খরচ হয়ে যেত। এখন তোমানের মানে তা মাত্র $5 নেমেছে। $5 কিভাবে বিদ্যুৎ বিল আর কর্মীদের বেতন দেব? পর্যটকরা এখন দেশ থেকে খাবার নিয়ে আসেন এবং হোটেলেই রান্না করেন। আমরা কিছুই পাচ্ছি না। আমাদের অর্থনীতির 80 থেকে 85% ইরানি পর্যটন নির্ভর। তোমানের অস্থিরতার কারণে ভ্রমণ খরচ প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আজ যা $200, কাল তা $220 হয়ে যাচ্ছে। এই অনিশ্চয়তায় মানুষ আশা বন্ধ করে দিয়েছে। ইরানের অভ্যন্তরে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে প্রতিবেশী ইরাকের এই পবিত্র নগরীতেও। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।